ছোট বাচ্চাদের মন জয় করার জন্য নিয়ে এলাম ঝটপট এক নাস্তা। আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। ঝটপট রেসিপিটা বানানোর জন্য লাগছে একটা স্টিলের বাটি আর এরকম ভাঙা একটা ডিম। এই নাস্তাটা যে শুধু ছোটদের জন্য এমনটা না, বড়রাও খেতে পারবে। রেসিপিটা বানানোর জন্য বাটিতে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এখন এর সাথে অ্যাড করে দিব সেই ভাঙা ডিমটা। কে কে বলতে পারবেন আজকে আমি কি রেসিপি তৈরি করতেছি ছোট বাচ্চাদের জন্য? এই ডিম আর চিনির মিশ্রণটা বানানোর জন্য এরকম বড় একটা চামচ নিয়ে নিতে হবে। এরপরে ভালোভাবে ডিম আর চিনির মিশ্রণটাকে মিক্স করতে হবে। কোনোভাবেই যেন চিনির কণাটা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে, তাই এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু আমার সেই মিশ্রণটা একেবারে ভালোভাবে মিক্সড হয়ে গেছে, একটু চিনির কণা নাই, দেখো কি সুন্দর মিশে গেছে। ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। ডিমের যে একটা গন্ধ আছে ওই গন্ধটা যাতে না থাকে তার জন্যই ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিয়েছি। আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর কমেন্ট করে বলে দিবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর এই ডিম চিনির মিশ্রণটার সাথে আমি এখন অ্যাড করে দিয়েছি লিকুইড দুধ। এই দুধটাকে আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম, দেখেন কি পরিমাণে সর হয়েছে আর এতটা ঘন হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে একেবারে। এই খাবারটা তৈরি করার জন্য দুধটা যত পরিমাণে ঘন হবে ঠিক ততটাই সুস্বাদু হবে খেতে, তাই চেষ্টা করবেন দুধটাকে ঘন করে জ্বালিয়ে নিতে যাতে খাবারটা সুস্বাদু হয় খেতে। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। এরপরে আমি রাইস কুকারের ভিতরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো বুঝতে পারছো কি তৈরি করতে যাচ্ছি আজকে আমি। আসলে আজকে আমি তৈরি করতে যাচ্ছি ডিমের পুডিং। আর এই পুডিংটা তৈরি করার জন্য কিন্তু আমি আজকে কোনো রকমের কোনো ক্যারামেল তৈরি করিনি। আর আজকে পুডিং তৈরি করার জন্য আমি কোনো রকমের কোনো ঝামেলা চাইনি, তাই এইভাবেই সহজেই ঝটপট বানিয়ে নিয়েছি। এক্সট্রা কোনো পাত্রও নষ্ট হয়নি, এক বাটিতে ঝামেলা শেষ। আর এখন এটাকে ভাপিয়ে নিলেই হয়ে গেল আমাদের পুডিং। আশা করি আজকের রেসিপিটা দেখে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবে। ভাই রে ভাই, বিশ্বাস করো এত পরিমাণে ইজি এই রেসিপিটা তৈরি করা, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, ঠিক আছে? আর এই তো আমার পুডিং হয়ে গেছে, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব, পরে খাবো। এটা এত পরিমাণে সুস্বাদু হয়েছিল যে আমার ভিডিও করতেই মনে ছিল না।